সুপ্রভাত সবাইকে। আয়ারল্যান্ডের ডোনেগাল সিটি থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আয়ারল্যান্ডের আমাদের সেকেন্ড দিন, রাইট? লাস্ট দিন সেকেন্ড দিন দুটোই ট্রু। তো আমরা এখন আছি ডোনেগালে। এখানে একটা ক্যাসেল আছে যেটা আমরা যাব, বেশ হেরিটেজ ক্যাসেল, বেশ পুরনো। আর এই ডোনেগাল সিটিটাও অনেক পুরনো, হেরিটেজ সিটি। সো সিটিটা আসার সময় যতটুকু দেখলাম বেশ ভালোই লাগলো। এই যে আমার পিছনেই সিটিটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গা, একদম রিয়েল আয়ারল্যান্ড যাকে বলে আর কি, পুরোটাই সেরকম। আস্তে আস্তে সেরকমই দেখলাম। তো আয়ারল্যান্ডে সেরকমভাবে ঘোরার কিছু নেই। আয়ারল্যান্ডে দেখতে হলে মানে সেরকম নেই অ্যাট্রাকশন। আর আস্তে আস্তে আমরা রাস্তায় যা দেখলাম, মানে কোথাও থামিনি ওভাবে। আয়ারল্যান্ডের গ্রামগুলো দেখতে খুবই সুন্দর আসলে, অনেকটা আমাদের দেশের মতো ভাব আছে, বাট বাড়ির প্যাটার্নগুলো ডিফারেন্ট হয়। তারপরে সীমানাগুলো সাধারণত পাথর দিয়ে তৈরি করা হয়, এরকম বিভিন্ন জিনিস। তো আমাদের মেইন টার্গেট আজকে যে ক্যাসেলটা দেখব, তারপরে এখানে একটু ন্যাচারাল কিছু জিনিস আছে যেটা উইল ট্রাই, যদি আমাদের সময় হয় আমরা ওটা টাচ করে তারপরে ডাবলিন চলে যাব। তো ডাবলিনেই থাকবো, আর কালকে আমরা চলে যাব ইউকে। তো আয়ারল্যান্ডের মোটামুটি এই কালকে ক্লিপস অফ মোরটা মোটামুটি ভালোই লেগেছিল, বাট বৃষ্টির কারণে প্রবলেম। বৃষ্টিটা অনেক বেশিই ছিল, এত বৃষ্টিতে আসলে ভালো লাগে না, মানে কোনো কিছু দেখা যায় না। তো তারপরও যতটুকু দেখতে পেরেছি, লাখ কিছু করার নেই, আমাদেরকে এগুলোর সাথেই চলতে হবে। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর, চমক, দারুণ। তো আর এখানে আপনাদেরকে একটু দেখাই যে ডোনেগাল হিস্ট্রিক টাউন, এই যে। তো এইখানে আমরা আছি মোটামুটি, আর এখানে যে সমুদ্রে যে মিশেছে। তো এই হচ্ছে ডোনেগাল। তো চলুন আমরা এখন একটু পরেই ক্যাসেলে যাব। ক্যাসেলে 10টার সময় ওপেন। আর আমরা যেই হোটেলটায় ছিলাম, হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়েছে, একদম রিয়েল আইরিশ ব্রেকফাস্ট, যা ট্রেডিশনাল আইরিশ ব্রেকফাস্ট করলাম, বেশ ভালোই লাগলো আর এই ব্রেকফাস্টটা। তো ক্যাসেল খুলবে 10টায়, তার আগে এখানে কয়েকটা গিফট শপ আছে, তো এখানে একটু দেখে তারপরে আমরা ক্যাসেলে চলে যাব। আর ক্যাসেল এখান থেকে জাস্ট 3 মিনিট ওয়াক। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম এই সেই ক্যাসেল। And I found one. Yes, you found one. She got a challenge. No, she is won the scavenger hunt. Oh yeah. Mama, So Rodela got a challenge if she can find everything. Then, so this is the castle. আমি জাস্ট এন্ট্রান্স ফিটা হচ্ছে এখানে, অ্যাডাল্ট হচ্ছে €5, আর কিডস ফ্রি। ফ্যামিলি টিকিট হচ্ছে স্টুডেন্ট €3, আর ফ্যামিলি টিকিট €13। এইটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত এই ক্যাসেলটা। তো চলুন পুরো ক্যাসেলটা আমরা ট্যুর করে দেখি। ডোনেগালের এই ক্যাসেলটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ এবং আয়ারল্যান্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। ক্যাসেলটি কিন্তু প্রচণ্ড ফেমাস,
প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন এই ক্যাসেলটি দেখার জন্য। ক্যাসেলটি 1500 শতকে নির্মাণ করা হয়। মূলত 5ম শতক থেকে 1600 শতক পর্যন্ত আয়ারল্যান্ডে যে গেলিক ফ্যামিলি প্রচণ্ড প্রতাপশালী একটি ফ্যামিলি ছিল, তারাই এই ক্যাসেলটি নির্মাণ করে এবং পরবর্তীতে তাদের চলে যাওয়ার পর এবং গত 2 শতক ধরে এই ক্যাসেলটি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় এবং মোটামুটি প্রায় 19 শতকের শেষ দিকে এসে ক্যাসেলটি প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছিল। 1990 সাল থেকে এই ক্যাসেলটি পুনর্নির্মাণ করা শুরু হয় এবং 1996 সালে ক্যাসেলটি পুরোপুরি পুনর্নির্মাণ করা হয় এবং দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয়। এই ক্যাসেলটি কিন্তু ডনেকাল শহরের একদম মাঝখানে অবস্থিত। শহরের যে প্রাণকেন্দ্র, যে সিটি সেন্টার বলা হয়, সেখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে ক্যাসেলটি অবস্থিত। পুরো ক্যাসেলটি আমরা মোটামুটি ঘুরে দেখি, ভালোই লাগে। এরকম পুরোনো দিনের জিনিসগুলো যেটা ইতিহাসের পুরো সাক্ষ্য বহন করে, তো অনেক অরিজিনাল জিনিস রাখা ছিল। আর রোদেলা কিন্তু একটা মানে চ্যালেঞ্জ পেয়েছিল। ওকে ওই যে যখন আমরা টিকিট কাটি তখন ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে 7টা স্পট বের করার জন্য, তাহলে সে একটা গিফট পাবে। তো সেটা তার জন্য একটা অ্যাট্রাকটিভ ছিল, যার কারণে ওকে ম্যানেজ করাটা আমাদের জন্য খুবই ইজি হয়ে গেছিলো, কারণ ও ওই জিনিসগুলোই খুঁজছিল। তো এটা এক ধরনের মজার জিনিস যে ও খোঁজার জন্যই পুরো ক্যাসেলটা ঘুরেছিল আর সাথে আমাদেরও দেখাটা হয়ে গেছিলো। এটা একটা মানে খুবই ভালো ছিল অপশনটা। তো আমরা ক্যাসেলের সিঁড়ি দিয়ে উপরে চলে আসি। সিঁড়িটা তো দেখতেই পেলেন, প্রচণ্ড মানে একদমই খাড়া সিঁড়ি এবং প্রচণ্ড কনজাস্টেড, চিকন। তো সেই সিঁড়িটা, আর এটা হচ্ছে বলরুম। এখানে অনেক কিছু কিন্তু রাখা আছে। আর এই যে দেখলেন যে মাত্র যেই ফায়ারপ্লেসটা কিন্তু ধ্বংসই হয়ে গেছিল একদম। আপনারা যদি গুগল করেন উইকিপিডিয়াতে দেখতে পাবেন যে 1895 সালের একটা ছবি দেওয়া আছে যে কিরকমভাবে ফায়ারপ্লেসটাই হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। এবং এখানে একটা কার্পেট রাখা আছে, এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এই কার্পেটটা কিন্তু টোটালি অরিজিনাল কার্পেট ছিল। যখন আমরা দেখেছি তো কার্পেটটা একদমই অরিজিনাল ওই সময়কার জিনিসটা। মানে এগুলো দেখতে আসলে ভালোই লাগে, যে একটা মানে ঐতিহ্য, ইতিহাসের অংশ। এই যে এইখানেই দেখুন এই যে পয়েন্টগুলো বারবার মেক করছিল যে ও কোনটা পেয়েছে খুঁজে এবং কোনটা এখনো পায়নি। তো কারণ ও যদি এটা ওদেরকে যে বলে যে সে সবগুলো পেয়েছে, তাহলে তখন ওকে একটা গিফট দেওয়া হবে। তো সেটাই তার জন্য মেইন আকর্ষণ ছিল। তো আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম, একদম ক্যাসেলের উপরে। জায়গাটা সুন্দর, বেশ ভালোই লাগছিল ক্যাসেলটা। আর এখানে একটা ক্যাসেলের মডেল রাখা আছে। পুরো ক্যাসেলটা অ্যাকচুয়ালি অরিজিনালি কিরকম ছিল, তো কারণ অনেকটা বড় জায়গা নিয়েছিল, পুরো জায়গাটা তো আর এখন আর নেই, কিন্তু অরিজিনাল ক্যাসেলটা কিন্তু এখনো আছে। আমরা ওই অরিজিনাল ক্যাসেলটাই দেখতে পাচ্ছি, বা খালি জায়গাটা এবং ওয়ালটা সেটা হয়তো এখন আর নেই, বা থাকলেও আমরা জানি না, সেটা কারণ অনেকটা বড় জায়গা নিয়ে করা। তো মূল ক্যাসেলটা কিন্তু আমরা দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। This one, it got the Donegal's Castle badge So Rodela got 2 stickers from Scavenger Hunt. because she was able to detect all those spots, right? Good job. With Let's- mommy and daddy. Yes, with mommy and daddy help. So let's go to And next this spot. one is the castle. And what is this one? This is the Donegal main Badge, Baba. badge. Yay. ডোনেগাল ক্যাসেল ঘোরা শেষে আমরা এখন চলে যাব স্লিক ক্লিফসের দিকে। এটা এখান থেকে প্রায় 50 কিলোমিটারের ড্রাইভ। তো চলুন সেদিকেই যাই। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম স্লিপ ভিজিটর সেন্টার, অ্যাকচুয়ালি লিয়াগ ভিজিটর সেন্টার। এখানে অ্যাকচুয়ালি ক্লিপস আছে, এটা ক্লিফ অফ মোর থেকেও নাকি বেশি অ্যাট্রাকটিভ। তো এটা ডনিগাল থেকে লাইক 50 কিলোমিটার অ্যান্ড 50 মিনিটস ড্রাইভ। তো
এখন এইটা হচ্ছে ভিজিটর সেন্টার, এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাব ক্লিফে। এখানে বোধহয় এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য সব কিছু আছে, বাথরুম টয়লেট চাইলে সবই আছে। তো আমরা একটু ভিজিটর সেন্টারটা ঘুরে দেখি। ভিজিটর সেন্টারে আমরা ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিই ক্লিপসের উদ্দেশ্যে। এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। ভিজিটর সেন্টার থেকে একটা বাস সার্ভিস আছে যেটা ক্লিপসের কাছে নিয়ে যায়। ভিজিটর সেন্টার থেকে কিন্তু ক্লিপটা অনেকটাই দূরে এবং সেটা আপনি চাইলে হেঁটে যেতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। কিন্তু বাসে করে ক্লিপস পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এবং এই বাস সার্ভিসটা আমি এই কারণে রিকমেন্ড করব, কারণ যেই পর্যন্ত গাড়ি যায় এবং তারপরে যতটুকু ওয়াক, সেটা অনেকটাই ওয়াক, প্রায় 2 থেকে 3 কিলোমিটার ওয়াক, প্রায় 40 মিনিট লাগবে। কিন্তু যেটা হচ্ছে যে এলিভেশনটা এত হাই যে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। এই এলিভেশন হাইয়ের কারণে আমার মনে হয় যে বাই দ্য টাইম ইউ রিচ দ্য ক্লিফস, মানে আপনি পুরোপুরি টায়ার্ড হয়ে যাবেন, আপনার এনার্জি থাকবে না যে ওখানে যে সৌন্দর্যটা উপভোগ করা। প্লাস আপনাকে আবার নেমে আসতে হবে, বাট নেমে আসাটা ইজি হয়, কিন্তু এই যে হেঁটে যাওয়াটা ততক্ষণে আপনি আসলে টায়ার্ড হয়ে পড়বেন। যার কারণে আমি রিকমেন্ড করব এই বাস জার্নিটা করা। আমরা যদি এটা আগে জানতাম না, আমরা সময় বাঁচানোর জন্য বাস ট্রিপটা নিয়েছিলাম, বাট পরে মনে হয়েছে দিস ইজ মোর ওয়ার্থি। যেহেতু রোদেলা ছোট, ওকে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হতো। তো আমরা প্রায় 10 মিনিটের বাস ড্রাইভে আমরা পৌঁছে যাই একদম ক্লিফের কাছে। So friends, here is the cliff. Awesome beauty. You cannot imagine how nice it is. I don't know how it looks like in the camera, but it's really awesome. It's really awesome. And you can hike all over the mountain. You can see people are hiking all over there. So the bus tour is worthy. Let me tell you one information. Like from the visitor centers, it's like you take the bus, it's $6 adult and $4 for children. But you can also, there is a parking close to the after the visitor center. You can park, but it's a paid parking, and then you have to have 45 minutes walk to this visiting place. So that's not worthy. It's better to take the bus, and you can see this beauty, the Atlantic Ocean. And day before yesterday we are on the other side of the ocean where Iceland it was. I hope you guys enjoyed my video on the Iceland, about the Iceland. So jara dekhenni tara dekhe nite paren. Obviously Iceland is the awesome. You cannot compare these things even with Iceland. Iceland is really awesome, but এটা খুবই সুন্দর জায়গা। আমরা এই জায়গাটাতে অনেকটা সময় কাটাই। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, অসাধারণ সুন্দর এবং এতটা ভালো লেগেছে। আপনি যদি আয়ারল্যান্ডের মেইন অ্যাট্রাকশন দিয়ে গুগলে সার্চ করুন, সবসময় ক্লিফ অফ মোরের কথাই আসবে সবার আগে। অন্য কোনো কিছু এই জায়গাটা কিন্তু একদমই আসবে না, মানে কোনোভাবেই আসবে না। আমি জাস্ট গুগল করে যে লোকেশন দিয়ে পুরো আয়ারল্যান্ডের ম্যাপ থেকে এমনি ঘুরে ঘুরে বের করেছিলাম এই জায়গাটা। জাস্ট অল অন এ সাডেন এটা আমার হাতে চলে এসেছিল, কিন্তু আমাদের সবার কাছেই অসাধারণ লেগেছে এই জায়গাটা। আপনি চাইলে এখানে হাইক করতে পারবেন, অনেকেই হাইক করছিল পাহাড়ের উপরে উঠে, আবার সারাদিন এখানে কাটিয়ে দেওয়া যায়। এখানে এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছিল, আর সুন্দর একটা ওয়েদারটাও খুবই ভালো ছিল। ওয়েদারটা অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলে। কালকে যেমন আমাদের ক্লিফ অফ মোরের ওখানটায় ওয়েদার অত ভালো ছিল না, বৃষ্টি ছিল, কিন্তু আজকে আমাদের ওয়েদারটা সত্যিই পারফেক্ট ছিল এবং জায়গাটাও অসাধারণ। চাইলে সারা দিন কাটিয়ে দেওয়া যায় পিকনিক করে, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসলে খুবই সুন্দর। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। আমি অনেকক্ষণ ড্রোনও দিয়েছি, আমার একটু ড্রোনও প্র্যাকটিস হয়েছে। আইসল্যান্ডের পরে এখানে কিছুক্ষণ ড্রোন ফ্লাই করলাম, বেশ ভালো লাগছিল।
স্লিভলি ক্লিফ ভ্রমণ শেষে আমরা আবার বাসে করে ভিজিটর সেন্টারে চলে আসি। সেখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা দিই ডাবলিনের উদ্দেশ্যে। এখান থেকে ডাবলিন কিন্তু 4.5 থেকে 5 ঘন্টার ড্রাইভ। এটা অনেকটাই ড্রাইভ। অলরেডি আমাদের ডনেগাল শেষ করে, ডনেগাল ক্যাসেল শেষ করে প্লাস এই ক্লিফ স্লিভলি ক্লিফ শেষ করে প্রায় দুপুর হয়ে গেছে। আমরা এখন ডাবলিনের উদ্দেশ্যে রওনা দিব, প্রায় 1টা বাজে। তো বিকাল নাগাদ আমরা ডাবলিনে পৌঁছে যাব। তো মাঝখানে আমরা কোথাও খেয়ে নেব। আর এই যে স্লিভলিকে আসার যে জায়গাটা এবং যাওয়ার সময় আপনার কিন্তু ডানে বামে মানে অনেকগুলো স্পট আছে যেটা মানে অ্যাট্রাকটিভ। আপনারা চাইলে গাড়ি থামিয়ে সেখানে ছবি টবি তোলার জন্য খুবই সুন্দর। তো আমরা কয়েক জায়গায় থেমেছিলাম কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি, সেটা অ্যাকচুয়ালি নিজেদের মেমোরিতেই আছে, সেজন্য মানে এই ভিডিওতে সেগুলো নেই। তো আমাদের এখন লম্বা ড্রাইভ, আমরা চলে যাচ্ছি ডাবলিনের উদ্দেশ্যে। বাট এখানে একটা মজার জিনিস আছে যে নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু ইউকের আন্ডারে, ইউকে মিনস ইংল্যান্ডের আন্ডারে। অ্যাকচুয়ালি নর্দার্ন আয়ারল্যান্ডের পুরো যে আইল্যান্ডটা এর পুরোটা কিন্তু পুরোটা আয়ারল্যান্ডের না, নর্দার্ন আয়ারল্যান্ডটা কিন্তু ইউকের আন্ডারে, ইউনাইটেড কিংডমের। এবং যার কারণে আপনি এখানে দেখতে পারবেন যে আমরা এখন আসলে ইউকেতে ঢুকছি, এই জন্য ইউকের ফ্ল্যাগ এখানে রয়েছে। এখান থেকে আবার কিছুক্ষণ পরে আমরা আবার ইউকে থেকে বের হয়ে আয়ারল্যান্ডে ঢুকে যাবো। যে রাস্তাটা এমন ভাবে যে একটুখানি বর্ডার ক্রস করবে, এবং আপনি যখন জিপিএস সেট করবেন তখন কিন্তু জিপিএস আপনাকে বলবে ইউ আর ক্রসিং ইন্টারন্যাশনাল বর্ডার, যদিও বর্ডারে সেরকম কিছু নেই, পুরোটাই সেম। তো আমরা মাঝখানে লাঞ্চ টাঞ্চ করে এবং একটু ব্রেক নিয়ে আমরা বিকাল নাগাদ পৌঁছে যাই ডাবলিনে। ডাবলিনে একটা ক্যাসেল আছে যেটা কিন্তু খুব ফেমাস, আপনারা চাইলে সেই ক্যাসেলটা ভ্রমণ করতে পারেন, বাট আমাদের সেটা করার আর ইচ্ছে ছিল না, খুব একটা আমরা সেটাতে ইন্টারেস্টেড ছিলাম না। আমরা কিছুক্ষণ ডাবলিন সিটির মধ্যে ডাউনটাউনে ড্রাইভ অ্যারাউন্ড করি এবং ডিনার কিনে আমরা হোটেলে ফেরত যাই। আমাদের হোটেলের পাশেই একটা মল ছিল, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ডিনার কিনে হোটেলে চলে যাই, কারণ আগামীকাল সকালেই আমাদের ফ্লাইট, একদম ভোরবেলা, ভোর 5টার সময় আমাদের ফ্লাইট ডাবলিন থেকে ইউকে লন্ডন। তো লন্ডন আমার হচ্ছে একদম ড্রিম, ছোটবেলা থেকে আমি লন্ডনে যাব এইটা একটা মাথায় ছিল বিভিন্ন কারণে। তো আমি যেখানে বড় হয়েছি, আমাদের বাড়িওয়ালা যেই বাড়িতে ছিলাম তারা সবাই লন্ডনে ছিল, তো আমার লন্ডন শুনতে শুনতে আমি বড় হয়েছি। তো যার কারণে লন্ডনটা আমার সবসময় একটা ড্রিম ছিল। তো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি লন্ডনে যাওয়া এবং লন্ডনে ঘুরবো। আমরা সেখানে 4 দিন থাকবো, তার মধ্যে একদিন আমরা আবার ওয়েলসে কাটাবো। আশা করি আপনারা আমাদের এই লন্ডন সিরিজটা দেখবেন। আপনাদেরকে লন্ডন সিরিজ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।